হ্যালো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে থাকছে আপনাদের জন্য 11টি মোস্ট ইম্পর্ট্যান্ট হেলথ টিপস। সুস্থ জীবনযাপন করতে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সকালে ঘুম থেকে উঠে খালি পেটে মধু খেলে কি হয়? নিয়মিত সকালে খালি পেটে মধু খেলে লিভার পরিষ্কার থাকে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। একজন ভারতীয় দাম্পত্য এক বছরে কতবার সম্পর্ক রাখে? একজন ভারতীয় দাম্পত্য এক বছরে কমপক্ষে 80 বার সম্পর্ক রাখে। কোন মাছ খেলে হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যায়? বিশেষজ্ঞদের মতে অতিরিক্ত তেলাপিয়া মাছ খেলে হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেকটাই বেড়ে যায়। পুরো পৃথিবীতে কোন ফল মানুষ বেশি খায়? আঙুর নাকি আপেল? উত্তর জানা থাকলে অবশ্যই কমেন্ট করুন, আর এমনই ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কত বছর বয়সের পর মেয়েদের বুক ছোট হতে শুরু করে? মহিলাদের 40 বছর বয়সের পর থেকে বিভিন্ন হরমোনের নিষ্ক্রিয়তার কারণে ছোট হতে শুরু করে। রাতে নয়, সকালে রুটি খেলে কি হয়? সকালে রুটি খেলে মানব শরীরে এনার্জির পরিমাণ বৃদ্ধি হয় এবং কার্বোহাইড্রেটস ঘাটতির সমস্যা দূর হয়, যা শরীরকে ক্লান্তির হাত থেকে রক্ষা করে। কোন ভিটামিনের অভাব হলে মানুষ যুবক বয়সেই বৃদ্ধতে পরিণত হয়? মানুষের শরীরে ভিটামিন ইর অভাব হলে মানুষের বয়স কম হলেও দেখে মনে হয় অনেকটা বয়স হয়ে গেছে। কোন ফল খেলে মানুষের মস্তিষ্ক ঠান্ডা থাকে? নিয়মিত চেরি খেলে মাথা ঠান্ডা থাকে। এছাড়া চেরি ফল উচ্চ রক্তচাপ এবং মাইগ্রেনের ব্যথা নিরাময় করতেও বিশেষ ভূমিকা পালন করে। চায়ের সঙ্গে কি মিশিয়ে খেলে রাতে বাড়ির বউ কেঁদে ফেলবে? চায়ের সঙ্গে রসুনের রস মিশিয়ে খেলে। একটি বাঘের আয়ু কত বছর পর্যন্ত হয়ে থাকে? জঙ্গলে থাকাকালীন বাঘের গড় আয়ু 15 বছর ধরা হয়, তবে বন্দী অবস্থায় তা 22 বছর হয়ে থাকে, কারণ বন্দী অবস্থায় তারা নিয়মিত যত্নে এবং সময় মতো খাবার পায়, যার ফলে এদের আয়ু 5 থেকে 7 বছর বৃদ্ধি পায়। বিয়ের পূর্বে মেলামেশা করা মেয়েদের কোন জায়গা কালো হয়ে যায়? বিয়ের পূর্বে মেলামেশা করা মেয়েদের চোখের নিচে এবং ঠোঁট কালো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। দুধ আর কলা একসঙ্গে খেলে কি হয়? আসলে দুধ প্রোটিন সমৃদ্ধ খাবার, যা আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী। আবার কলাও প্রোটিন সমৃদ্ধ খাবার, যা আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী। তবে এই দুটি খাবার একসঙ্গে খাওয়া উচিত নয়, কারণ বিশেষজ্ঞরা বলছেন দুধ আর কলা একসঙ্গে খেলে আমাদের শরীরে গ্যাস্ট্রিক ও বদহজমের সমস্যা দেখা দিতে পারে। তবে এই দুই খাবার একসঙ্গে না খেয়ে আলাদাভাবে খাওয়া যেতে পারে, অর্থাৎ দুধ খাওয়ার কিছুটা সময় পরে কলা খাওয়া যেতে পারে।